বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকের আলোচনা আমরা জানতে চলেছি যেই ব্যক্তি যেই কাজের জন্য উপযুক্ত সেই ব্যক্তি সেই কাজ যদি সঠিক ও পূর্ণাঙ্গভাবে আঞ্জাম দেয় তাহলে তাকে যথাযথভাবে সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা পূর্বে আপনার জানা নাও থাকতে পারে। বিষয়টি জানা থাকলে তা আপনার ইহজগত অথবা পরজগতে কাজেও লাগতে পারে। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত মনোযোগ সহকারে শোনার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসুন শুরু করি আজকের আলোচনা। একবার সুলতান মাহমুদ শিকারে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার আমির ওমরা ও সভাসদদের 20 জনকে দাওয়াত করলেন এবং সবাইকে তৈরি থাকার জন্য বললেন। পরের দিন শিকারের উদ্দেশ্যে সুলতান রওনা হলেন। শহর থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে আমির ওমরাগণ দেখতে পেলেন যে তাদের আগে আগে সুলতানের কাঁধে কাঁধ মিলিয়ে ঘোড়া চালাচ্ছে আয়াজ, একজন কৃষ্ণাঙ্গ গোলাম। তাদের আগে আগে ও সুলতানের পাশাপাশি চলায় তারা বিরক্ত বোধ করলেন। পরস্পর বলতে লাগলেন, আমাদের মতো জ্ঞানী গুণী ও বুদ্ধিমান লোক থাকতে সুলতান কেন একজন কৃষ্ণাঙ্গ গোলামকে শিকারের ময়দানে নিয়ে এসেছেন বুঝতে পারছি না। এর একটা বিহিত করতে হবে। এরপর তারা নিজেদের মধ্যে পরামর্শ করে এক আমিরকে সুলতানের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সুলতানকে কি বলতে হবে তাকে তাও বুঝিয়ে দেওয়া হলো। নির্বাচিত লোকটি ঘোড়া আঁকিয়ে সামনে গেলেন এবং সুলতানের অনুমতি নিয়ে তার পাশাপাশি চলতে লাগলেন। এক পর্যায়ে তিনি সুলতানকে বললেন, আমরা যদি জানতে পারতাম যে আয়াজের প্রতি সুলতানের স্নেহের কারণ কি তাহলে হয়তো বিরক্ত হতাম না, কিন্তু এই যে অকারণে তাকে মান সম্মান দেওয়া হচ্ছে এরপরে সুলতানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ও আকর্ষণ কমে যেতে পারে। এ কথা শুনে সুলতান বললেন, আপনারা যেহেতু আয়াজকে মেনে নিতে পারছেন না তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। যদি আমার ভুল হয়ে থাকে তবে আমি তা জেনে যাব, আর যদি আমি সঠিক কাজ করে থাকি তাহলে আপনারা নিজেদের ভুল বুঝতে পারবেন। এই বলে সুলতান হুকুম দিলেন সবাইকে দাঁড়িয়ে যেতে। এরপর তিনি মাঠের ডান দিকে বেশ কিছু দূরের একটি গাছ দেখিয়ে আয়াজকে বললেন, আয়াজ শোনো, ওই গাছটি দেখছিস তো? দৌড়ে ওই গাছের তলায় গিয়ে গাছের দিকে মুখ করে দাঁড়াবে। যখন তরবারি ও বর্ষার শব্দ পাবি কেবল তখনই তোর তরবারি গাছের তলায় রেখে ছুটে আসবি আমার কাছে। আয়াজ জো হুকুম বলে তার ঘোড়া ছুটালো গাছের দিকে। সুলতান মাহমুদ এই সময়ে আমির ও সেনাপতিদের উদ্দেশ্যে বললেন, শুনুন, আপনারা সবাই আমার কাছে প্রিয় ও সম্মানিত। আজ আমরা সবাই মিলে একটি সমস্যার সমাধান করতে চাই। আপনারা এক কাজ করুন, আপনাদের মধ্য থেকে এমন একজনকে আমির নির্বাচিত করুন যার উপর আপনাদের বিশ্বাস আছে। এই কাজটি দ্রুত শেষ করুন। এরপর সবাই মিলে সেই ব্যক্তিকে আমির নির্বাচিত করলেন যিনি এর আগে সবার পক্ষ থেকে আয়াজের ব্যাপারে সুলতানের কাছে অভিযোগ করেছিলেন। সুলতান নবনির্বাচিত আমিরকে নিয়ে 50 কদম দূরে সরে গেলেন। এরপর বললেন, ওই যে দূরের রাস্তা ধরে একটি কাফেলা পথ চলছে, আমি জানতে চাই কাফেলাটি কোথায় থেকে এসেছে। দ্রুত সেইখানে গিয়ে খবর নিয়ে আসুন। সুলতানের নির্দেশ শুনে আমির দ্রুত ঘোড়া ছোটালেন কাফেলার উদ্দেশ্যে। কাফেলার কাছে গিয়ে কাফেলার প্রধানের কাছ থেকে প্রশ্নের জবাব নিয়ে ফিরে এসে সুলতানকে জানালেন কাফেলাটি খোরাসান থেকে এসেছে। সুলতান বললেন, বুঝতে পেরেছেন কি তারা কোথায় যাচ্ছে? আমির বললেন, জিজ্ঞেস করিনি সুলতান। সুলতান বললেন, বেশ ভালো কথা, আপনি আমার কাছে দাঁড়িয়ে থাকুন। সুলতান মাহমুদ এবার আরেকজন আমিরকে ডেকে বললেন, ওই যে কাফেলাটি দেখছেন দ্রুত সেইখানে গিয়ে খোঁজ নিয়ে আসুন তারা কোথায় যাচ্ছে। আমির দ্রুত ছুটে গিয়ে খোঁজ নিয়ে এসে সুলতানকে জানালেন কাফেলাটি মদিনা যাচ্ছে। সুলতান জানতে চাইলেন কাফেলা কতজন লোক রয়েছে। আমির বললেন, জিজ্ঞেস করেনি সুলতান। সুলতান মাহমুদ বললেন, ঠিক আছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন। এরপর সুলতান তৃতীয় আমিরকে ডেকে আনলেন। ওই যে কাফেলাটি দেখছেন সেইখানে গিয়ে দেখে আসুন তো কতজন লোক আছে ওই কাফেলা। আমির দ্রুত সেখানে গেল এবং ফিরে এসে সুলতানকে জানালো কাফেলা 180 জন লোক রয়েছে। সুলতান আবার জিজ্ঞেস করলেন, তারা কি ব্যবসায়ী না মুসাফির? মদিনা কি নিয়ে যাচ্ছে? আমির বললেন, তা তো জিজ্ঞেস করিনি। সুলতান বললেন, ঠিক আছে, আপনি এইখানে দাঁড়িয়ে থাকুন। এইভাবে সুলতান একে একে প্রত্যেক আমিরকে ডেকে একটি করে প্রশ্ন সহ কাফেলার কাছে পাঠালেন এবং আমিরগণ যার প্রশ্নের জবাব এনে সুলতান মাহমুদকে জানালেন। সুলতান এরপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, এখন আমরা আসল বিষয়ে আসব। আপনারা সবাই মিলে পরস্পরের তরবারি ও বৎসাগুলোতে আঘাত হানুন যাতে শব্দ শুনে আয়াজ ফিরে আসে।
সুলতানের হুকুমে সবাই তাই শুরু করলেন। এদিকে আয়াজ শব্দ শোনা মাত্র দ্রুত গাছের তলা থেকে ছুটে এলো দলের কাছে। সুলতান সবার সামনে বললেন, আয়াজ, ওই যে একটি কাফেলার পথ চলছে, আমি জানতে চাই কাফেলাটি কোথায় থেকে এসেছে এবং কোথায় যাবে। দ্রুত খবর নিয়ে আয়। আয়াজ ঘোড়া হাঁকিয়ে ছুটে গেল, কিন্তু অন্য দেশে কিছু সময় দেরিতে ফিরে এলো। এরপর সুলতানকে লক্ষ্য করে বলল, সুলতানের মঙ্গল হোক, কাফেলাটি খোরাসান থেকে মদিনার দিকে যাচ্ছে। সুলতান বললেন, বুঝতে পারছিস কতজন লোক? আয়াজ বললেন, জিজ্ঞেস করেছি 170 জন পুরুষ, 10 জন মহিলা। সুলতান বললেন, তারা ব্যবসায়ী না মুসাফির? আয়াজ বললেন, কিছু সংখ্যক মুসাফির হজ করতে যাচ্ছে, আর বেশিরভাগই ব্যবসায়ী। সুলতান বললেন, খুবই ভালো হতো যদি জিজ্ঞেস করতে তারা মদিনা কি নিয়ে যাচ্ছে। আয়াজ বললেন, জিজ্ঞেস করেছে। তাদের কাছে রেশমি কাপড়, খোরাসানি পরশ, গালিচা, পাথরের থালা বাসন, ফেস্তা বাদাম ও বিভিন্ন শুকনো ফলমূল রয়েছে। সুলতান বললেন, তারা কবে রওনা হয়েছে বুঝতে পেরেছিস? আয়াজ বললেন, নিশ্চয়ই। তারা রজব মাসের 7 তারিখে রওনা হয়েছে। 2 মাস যাবৎ পথ চলেছে এবং 1 সপ্তাহ ধরেই শহরে কেনাকাটার জন্য অবস্থান করছে। সুলতান বললেন, ঠিক আছে, বেশ ভালো কথা। তোর তরবারি কই? আয়াজ বললেন, ওই গাছের ডালে ঝুলিয়ে রেখেছি। সুলতান, শিগগিরই তরবারি নিয়ে আয়, রওনা হতে হবে। আয়াজ দূরে চলে যেতে সুলতান মাহমুদ গজনবী আমিরদের বললেন, আপনাদেরকে একটা কথা অবশ্যই বলা প্রয়োজন। আয়াজকে কেন ভালোবাসি আপনারা তার কারণ জানতে চেয়েছেন, আর পরীক্ষার ফলাফলও দেখেছেন। আপনার 20 জন আমির, উমরা ও সেনাপতি ছিলেন। অন্যদিকে আয়াজ এক কারফি গোলাম। আমি আপনাদের প্রত্যেককে একটি একটি করে প্রশ্ন দিয়ে পাঠিয়েছিলাম, যা আয়াজ জানতো না। কিন্তু আয়াজ যেভাবে অনুসন্ধান করে তথ্য নিয়ে এসেছে, আপনারাও তা করতে পারতেন, কিন্তু তা করেননি। শুধু যার যার প্রশ্নের জবাবই এনেছেন। আমি চাই না আপনাদের কাউকে অপমান করতে। আপনারা প্রত্যেকে বিভিন্ন কাজের দক্ষতা ও ক্ষমতা রাখেন, যা আয়াজের নেই। তবে সে যে কাজ জানে ও যা তার পক্ষে সম্ভব, তা সঠিক ও পূর্ণাঙ্গভাবেই করে থাকে। এরপরও কি ব্যাখ্যার প্রয়োজন আছে? সুলতানের কথা শুনে আমিরদের দলনেতা বললেন, না সুলতান, আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আমরা স্বীকার করছি সুলতান সঠিক পথে আছেন। যে কোনো লোক, তার কাজ যত ছোট ও গুরুত্বহীন হোক না কেন, যদি তার সঠিক ও পূর্ণাঙ্গভাবে আঞ্জাম দেয়, তাহলে স্থান কাল ভেদে সেই প্রিয় সম্মানিত হবেই, এবং তাই হওয়া উচিত। সম্মানিত শুধু যেই ব্যক্তি যেই কাজের উপযুক্ত, সেই ব্যক্তি সেই কাজ যদি সঠিক ও পূর্ণাঙ্গভাবে আঞ্জাম দেয়, তাহলে তাকে যথাযথভাবে সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। সেই সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আলোচনাটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আপনার মন থেকে একটি লাইক দিতে পারেন। আপনার বন্ধু বান্ধব ও নিকটজনকে জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন। নিয়মিত এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।